যেই ব্যক্তি আবু বকরকে ধরে নিয়ে এসে দিতে পারবে, একজনের পরিবর্তে এক শত করে লাল উট দেওয়া হবে। যখন এটা মক্কায় এলান করে দেওয়া হলো, সবাই যেন পাগলের মতো ছুটাছুটি করতে লাগলো। কোথায় গেলে আবু বকরকে পাওয়া যাবে, কোথায় গেলে মুহাম্মদকে পাওয়া যাবে, এবং একজনের পরিবর্তে বদলে এক শত করে লাল উট পেয়ে যাব। ভাইজান বাপজান আমার, সবাই যেন পাগলের মতো ছুটাছুটি করছে। কেউ তারা বিশ্বনবীকে পায়নি, বিশ্বনবীকে তারা খুঁজে পায়নি, আবু বকরকে তারা খুঁজে পায়নি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে আমার নবী, আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি মারা যাবেন আর তারা নাকি পৃথিবীতে বেঁচে থাকবে, তারা নাকি পৃথিবীতে সর্বদাই থাকবে। এটা কখনোই হতে পারে না, এটা কখনোই যেন হতে পারে না। ভাইজান বাপজান আমার, আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পৃথিবীর মায়া, পৃথিবীর মহাব্বত, পৃথিবীর ভালোবাসা, সমস্ত কিছু আমাদের ত্যাগ করে দিতে হবে। কাহা রইল ইজ্জত তোর, কাহা গইল শান, জরিয়টা না রইল তোরা ঈমান। কাহা রইল ইজ্জত তোর, কাহা গইল শান, জরিয়টা না রইল তোরা ঈমান। सूद और रिश्वत पे, सूद और रिश्वत पे कहनो गुमान, है रे मुसलमान कहनो तोर ईमान, है रे मुसलमान कहनो तोर ईमान। सूद और रिश्वत पे कहनो गुमान, है रे मुसलमान कहनो तोर ईमान। बापे वही बेटा जो सबसे अच्छा, बापे रोए बेटा जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा। लंगड़ा और काना को मदरसा में दान, है रे मुसलमान कहनो तोर ईमान। लंगड़ा और खोड़ा को मदरसा में दान, है रे मुसलमान कहनो तोर ईमान। ভাইজান, আমাদের ঈমান যেন কোথায় চলে গিয়েছে, সমস্ত কিছু আমরা ভুলে গিয়েছি। ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। এ আমার বাপজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন যে, হে আমার নবী, তারা আপনাকে মেরে দেবে, আর সেই মক্কার কাফেরেরা, মক্কার বেঈমানেরা, মক্কার মুশরিকেরা, তারা নাকি পৃথিবীতে বেঁচে থাকবে। এটা কখনোই হতে পারে না। ভাইজান, পৃথিবীতে যতগুলো মানুষ এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তাদেরকে একটা বয়স দিয়েছেন। যখন সে পৃথিবীতে আসেনি, মায়ের পেটেই ছিল, তখন যেন তার ভাগ্যে লিখে দেওয়া হয়েছে পৃথিবীতে সে কি করবে, কতদিন সে পৃথিবীতে থাকবে, তার আয়ু সেদিনই লিখে দেওয়া হয়েছে। ভাইজান, আজকে আমরা পৃথিবীর মায়া, পৃথিবীর মহাব্বত, পৃথিবীর লোভ, পৃথিবীর লালসায় পড়ে গিয়েছি এবং আখিরাতকে বলে ভুলে গিয়েছি। ভাইজান, এবারে চলে আসি, একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। হযরতে আয়েশা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বয়ান করেছেন, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারাগুল মাউতে ছিলেন, এই মারাগুল মাউতের অবস্থায় সেদিন নবীজি আমার কাছে রয়েছেন। বিশ্ব নবী আমার কাছে আছেন। এই মুহূর্তে বিশ্ব নবীর পাশে একটি যেন পানির বর্তন রয়েছে। ওই পানির বর্তন খানাতে বিশ্ব নবী আমার হাতটাকে ডোবাচ্ছেন এবং সে ভিজা হাতখানা চেহারাতে মুছে দিচ্ছেন। বারবার বিশ্ব নবী আমার ওই মতো করতে আছেন, ওই ভিজা হাতখানাকে চেহারাতে মুছে দিচ্ছেন। এবারে বিশ্ব নবী আমার যেন তার মুখ থেকে উচ্চারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকরাত। বিশ্ব নবী আমার বলছেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। বিশ্ব নবী এই কালিমাটি উচ্চারণ করে বলছেন, ইন্না লিল মাউতি লাসাকরাত। আহ কি মরণের কষ্ট, আহ কি মরণের বেদনা, আহ কি মরণের যন্ত্রণা, আহ কি মরণের জ্বালা। এই কথাটি বিশ্ব নবীর মুখ থেকে বের হলো, উচ্চারণ হলো। এবারে চিন্তা করে দেখুন, বিশ্ব নবী যদি এই কথাটি বলেন ইন্না লিল মাউতি লাসাকরাত, আহ কি মরণের যন্ত্রণা, তাহলে আমাদের কি হতে পারে? বিশ্ব নবী আমার এবারে যেন আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকিয়ে বলছেন, ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা। এই কথাটি বিশ্ব নবীর মুখ থেকে উচ্চারণ হলো। তার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর যেন রূহখানা বের হয়ে গেল। এ আমার বাপ জানেরা, এ আমার মায়েরা, তাহলে একবার চিন্তা করে দেখবেন, আপনি যেন নির্জনে বসে যাবেন, বসে যে আপনি